কিন্তু পাকা আমের সিজন। পাকা আম দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। আজকের বানাবো পাকা আমের ভাপা দই। পাকা আমের ভাপা দই কিন্তু অসাধারণ খেতে লাগে। আর পাকা আমের ভাপা দই বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি টক দই, এখানে আমি 400 গ্রাম মতন টক দই রাখা আছে। টক দইটা কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে ছাঁকনির সাহায্যে। আর এখানে নিচে আমি পাকা আমের পাল্প আছে, এখানে গুঁড়ো চিনি, এখানে লাগছে গুঁড়ো দুধ, আর লাগছে কাজু কুচনো। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। টক দইটাকে এর মধ্যে ভালো করে আমি ঢেলে নেব। টক দইয়ের মধ্যে এখানে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ আমি আমের পাল্প নিয়েছি, 1 কাপ চিনি, গুঁড়ো করা চিনি, 1/2 কাপ মতন এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। খুব ভালো করে একসাথে এগুলোকে আমি একটু মিক্স করে নেব। আমি একটা হুইস্ক নিয়েছি, হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু দইয়ের সাথে আর আমের সাথে একসাথে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি এরকম একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটার পেপার নিয়ে নিচ্ছি। এবার দইটাকে এর মধ্যে আমি বাটির মধ্যে ঢেলে দেবো। ভালো করে সমান করে দেবো এটাকে। আর এই দইটা কিন্তু খুব বেশি সময়ও লাগে না, খুব কম সময় কিন্তু দইটা রেডি হয়ে যায়। এর ওপর থেকে আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো। আর কিছুটা কাজু বাদাম রেখে দিলাম, আমি দইটাকে যখন নামাবো তখন আমি দেবো। এবার এখানে একটা ফয়েল নিয়ে নিয়েছি, ফয়েলটা দিয়ে ভালো করে মুখটাকে আমি আটকে দেবো। মানে যখন আমি ভাপাতে দেবো দইটা, ভাপে যে এক্সট্রা জলটা ওইটা দইয়ের মধ্যে পড়বে, ওই জন্য এখানে ফয়েল দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো। এখানে ভালো করে ফয়েল দিয়ে মুখটা আটকে নিয়েছি। আর এখানে জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। জলটা যেহেতু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি দইয়ের বাটিটা এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম করে আমি 10 মিনিট মতন ভাপিয়ে নেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো দইটার মধ্যে। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম রাখবো। দইটা নামিয়ে নিয়েছি। দইটা সেট হতে কিন্তু একদম পুরো 15 মিনিট সময় লেগেছে। আর এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আমি এবার দইটাকে উল্টাবার জন্য একটা প্লেটার নিয়ে নিয়েছি। প্লেটটাকে এরকম উল্টে দিয়ে দইটাকে আস্তে করে উল্টে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসে গেছে। উপর থেকে একটু কাজু দিয়ে দিচ্ছি আমি। আর আজকে এই রেসিপিটা কিন্তু একদম খুব কম সময়ে কিন্তু রেডি হয়েছে। তোমরা কিন্তু এরমভাবে বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। কিন্তু আমি ফ্রিজে একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে।